আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের মধ্যে গভীর রাতের ভূত একটি গল্প নিয়ে আসলাম। সবাই আমার গল্পটি অবশ্যই দেখবেন। রাত্রি যখন প্রায় 3টা, গা ছমছমে অন্ধকার চারদিকে, রাতের নিস্তব্ধতা ছিঁড়ে মাঝে মাঝে ভাদুরের টানা জপরানো শব্দ শোনা যাচ্ছে। কৃষ্ণপক্ষের ছাদটা একটু বাদরে উঠবে। শ্যামা এইমাত্র গোসল শেষ বেরোলো, টাওয়ালে চুল যাচ্ছে। শেষ হতে থাকা লালচে ছাদটার অন্যেই তার এত আয়োজন। সব রহস্যের শেষ বিন্দু হতো গোসল ছাড়দিকে ঘিরেই। দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃখ স্বপ্ন দেখছে শ্যামা। সবগুলোই কোনো না কোনো ভাবে শেষ হচ্ছে ছাদের গায়ে। ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস নেই শ্যামার। দাঁত লম্বা, নখ বড়, উল্টো পায়ের অশরীরী কিছু একটা এসে তার ঘাড় মটকে দেবে, এসব গাঁজাখুরি গল্প হেসে উড়িয়ে দেই সে। তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে। বিভিন্ন স্বপ্ন নয়, স্বপ্নগুলোর কোথাও একটা যোগসূত্র আছে। স্বপ্নের কথা বলতেই কোথাও থেকে এক তান্ত্রিক এসে হাজির করছে তার মা। সন্ধ্যাবেলায় চারপাশে ধূপকাঠি ঝালিয়ে কি সব মন্ত্রতন্ত্র অবরোধ আউড়ে একটা তাবিজ বেঁধে দিয়ে শ্যামার চুলে। আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছে। সারা রাত জ্বলবে ধূপকাঠি। কি সব আজব কর্মকাণ্ড! জেঠার শ্বাসের অসুখ হঠাৎ করেই বেড়ে যায়। রাতে শ্যামার মা বাবা জেঠার বাড়িতেই থেকে যায়। সবাই যার পরপর ধূপকাঠি নিভিয়ে দেয় সে। দুয়াই এলজি তার গুণ করে গাইতে গাইতে শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা। আয়নায় থাকায় তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটা চোখে পড়ল। চুলে কি বিচ্ছিরি না দেখাচ্ছে? একটানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে ফেলল। পটপট শব্দ করে তাবিজটা পড়ছে। বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা। এসব কুসংস্কারের কোনো মানে হই, তবে একটা ব্যাপার বেশ অবাক করছে তাকে। 20 জনের দিন নদীর জলে ছাদ দেখার জন্য একটু বেশি ঝুঁকিতে দিয়ে যে নৌকা থেকে পড়ে গিয়েছিল, সে কথা তান্ত্রিক বেটা জানলো কিভাবে? মাকেও তো কিছু বলেনি সে। দূর হবে হয়তো ওখানের কেউ বলে দিয়েছে। আজকে রাতেই কিছু একটা করতে হবে। এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো। একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের ছাদটা দেখলেই সব বই শেষ। কৃষ্ণপক্ষের ছাদটা দেখতেই মোটামুটি 3টার দিকে ছাদটা উঠবে, এমনিতেই প্রচণ্ড সাহস শ্যামা। আজ যেন আরো সাহস ভর করছে। একটা ছাদ হইতো। গোসল সেরে শ্যামা অন্তরে বিজয়ার শাড়িটা পরে একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়তো শাড়ির নিচের দিকটাই সিঁদুরের অনেক দাগ লেগে আছে। অথচ বিজনেসের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর কেলেনি। ছাদটা উঠে গেল আমি আসার আগেই। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছাদটার দিকে তাকালো শ্যামা। কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলওয়ে হাত দেওয়া দাঁড়ালো। এক দৃষ্টিতে ছাদটা দেখেছে সে। একে একে চোখের সামনে ভাসছে 20 জনের দৃশ্য। পরপর দেখা দুঃস্বপ্নগুলো। শ্যামা হঠাৎ করেই চমকে উঠল। আজ তো অমাবস্য, ছাদের আলোয় কোন ছায়া নেই। সে তারিখ দেখতে ভুল করছে নিশ্চয়ই, তবে ছাদ এলো কোথা থেকে? এই তো ছাদটা মিলিয়ে যাচ্ছে, ঠিক স্বপ্নদৃষ্টের মতোই সবকিছুই, তবে সাজানো। ভুল তারিখ, জেঠার অসুখ, ধূপকাঠি, সব ক্রম। দাদাভাই যখন সুইসাইড করে তখন এই গন্ধটা পেয়েছিল। সব কিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড বয়ে শ্যামা কাঁপতে থাকে। ছাদে আর এক মুহূর্তও নই। রেডিং থেকে হাত সরাতে গিয়ে শ্যামা আবিষ্কার করে সে শূন্য ভাবছে। চারদিকে কেবল তত্ত্বই শূন্যতা। রেডি ছাদ, কোথাও কিছু নেই। কেবল বিজয়ার দিন সে ছাদটা দেখতে গিয়ে জলে পড়ে গিয়েছিল, সেই ছাদটা হাসছে। তান্ত্রিকের সাবধান বাণীটা মনে পড়ল। 20 জনের স্রোতে ডুবছে ভূমিকেও গ্রাস করে জল। শ্যামার চারপাশ ঝরে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা।
কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে আসছে লাল পেটে সাদা শাড়ির শামা। নতুন ছাদের ছায়াও পড়ছে তাতে।